আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মালয়েশিয়ার বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে আবার শুনছি যে দেশের থেকে কলিংই লোক আসবে, বাংলাদেশ থেকে কলিংই লোক ঢুকাবে। তো বাংলাদেশ থেকে কলিংই লোক আনার পরে এই দেশে এসে কি করবে? তারা চুরি করে খাবে নাকি বিক্রি করে খাবে? কি করে খাবে? এইবার নতুন করে কলিংয়ে যদি আবার লোক আসে, তারা এসে কি করে খাবে? মালয়েশিয়া যে লোকগুলো আছে, যে বৈধ অবৈধ যে লোকগুলো আছে, এদের বর্তমান সময়তে কাজ নাই। এদের বর্তমান সময়তে কাজ কাম নাই, তাইলে নতুন লোক কলিং এ আসার পরে তারা কি করে খাবে? তারা বিটি বাড়ি বিক্রি করে এসে কি এখান থেকে এসে না খাইতে পেরে আবার অন্য জায়গাতে সুদে টাকা এনে তারপরে দেশে চলে যাবে? যদি এটা সঠিক হয় যে কলিং এ লোক আসবে আবার, তাহলে তাদের কপালে এটাই হবে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না, মালয়েশিয়া কাজ কাম একেবারে নাই, কাজ কাম একেবারে নাই। যারা পুরানো লোক আছে, পুরাতন লোক আছে, এদের এদের পর্যন্ত কাজ নাই এখন। নতুন লোক তো পরের কথা, পুরনো লোকের কাজ নাই, নতুন লোক এসে কি করবে মালয়েশিয়ায়? যারা আসতে চাচ্ছেন বা আসবেন, এই কলিং যদি যদিও ছাড়ে, কলিং ছাড়ার পরে যদি আপনারা আসতে চান, তাহলে এসে বিপদে পড়বেন। মালয়েশিয়া আসার পরে আপনারা বিপদে থাকবেন। যা করার ভেবে চিন্তে করবেন, চিন্তা ভাবনা করে করবেন, যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন। একবার আসার পরে কিন্তু আর তখন চিন্তা করে লাভ হবে না। ভিডিওটা সবাই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটা, সবাই যেন ভিডিওটা দেখতে পাই। আপনার একটা শেয়ারে 10টা লোক দেখতে পাবে, 10টা লোকের উপকার হবে, এই বিপদ থেকে রক্ষা পাবে। ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করে অন্য লোকের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।